তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো সর্ষে দিয়ে সরপুঁটি মাছ রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে 4টে সরপুঁটি মাছ বা চাপানি পুঁটি মাছ আর একটা ছোট দেশি পুঁটি মাছ। আমাদের দিঘিতে বেশি জল নেই, তবুও মা আর কি দেখলো যে ছিপ দিয়ে মাছ ওঠে কি না, সেজন্য এই 4টা সরপুঁটি মাছ উঠেছে। মাছগুলো কেটে বেছে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে, 2-3টি রসুনের কোয়া আর একটা ছোট মাপের পেঁয়াজ কুচি আর একটুখানি আদা কুচি। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব, তোমরা শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো। সব কিছু পেস্ট করে ফিরে আসলাম। দেখো বন্ধুরা, কত ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর হলুদ লবণ দিয়ে সরপুঁটি মাছগুলো মা খুব ভালো করে মেখে নিচ্ছে। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে অ্যাডসহ পুরো রেসিপিটি দেখে নিও। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, এবার মা কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছে। দিঘির একদম টাটকা টাটকা মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর সরপুঁটি মাছ কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে। আমাদের এখানে সরপুঁটি মাছকে জাপানি পুঁটি মাছ বলে, তোমাদের ওইদিকে কী নাম বলে অবশ্যই জানাবে। এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে। আমি যখনই রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে লালচে করে। এবার মা মাছগুলো নামিয়ে নেবে। এই গরম গরম মাছ ভাজা খেতে কার ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছে। এবার ওই মাছ ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিল ফোড়নে 4-5টি চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি। নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নেবে। এরপর যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ। আগেই দিয়ে দেবে, তাহলে হলুদ খুব ভালো করে মেশানো যাবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবে। লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে মশলার পেস্টগুলো দিয়ে দিল। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে হালকা করে কষিয়ে নেবে। যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে সেজন্য বেশি কষাবে না, হালকা করে কষিয়ে নেবে। এখানে আর বাটি দিয়ে একটুখানি জল দিয়ে দিল, কারণ বেশি খুব ভালো করে কষালে সর্ষে তিতো লাগতে পারে, সেজন্য। তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি এখানে দেইনি। আমাদের এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে শুকনো মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বেশি একটা পছন্দ করে না, সেজন্য দেওয়া হয়নি। তোমরা দিতে পারো, কাঁচা লঙ্কাই এখানে খায় বেশি, সেজন্য। মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে মা সামান্য একটুখানি জল দিয়ে দিল। এরপর নেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হাই আঁচে জাল করে নেবে।
2 থেকে 3 মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম। ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর নেড়ে নিয়ে আরও 3 মিনিট মতো হাই আছে জাল করে নেব। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। সরষে দিয়ে সরপুঁটি মাছ রেসিপি রান্না একদম কমপ্লিট। তোমরা একটু কম ঝোল রাখতেও পারো, আমি একটুখানি বেশি রাখলাম। এরপর নামিয়ে নেব। বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে এই সরপুঁটি মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে, একদম কম তেল মশলায়। এই গরমের দিনে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। সরষে দিয়ে সরপুঁটি মাছ বা জাপানি পুঁটি মাছের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।